আসসালামু আলাইকুম। এমএম ব্লগ থেকে তোমাদের অনেক অনেক ভালোবাসা। আশা করি তোমরা ভালো আছো, আমরাও ভালো আছি। নিউ একটা ব্লগ স্টার্ট করে দিলাম। পুরো ব্লগটা দেখতে থাকো, কোনো স্কিপ করবে না। তোমাদের কাছে অনুরোধ রইল আমার ব্লগটা দেখতে থাকো। আর আমি এখন সকালবেলায় চা খাচ্ছি। সকালবেলা কি 9:30 বেজে গেছে, ঘুম থেকে উঠতেই দেরি হয়ে গেছে। কালকে দেরি করে ঘুমিয়েছি তো, ওই জন্য ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে। সবাইকার চা খাওয়া হয়ে গেছে, আমার চা খাওয়া হয়নি। এই যে আমি চা নিয়ে বসেছি, এখন চা খাবো। আর চায়ের সঙ্গে এখানে বিস্কুট আছে, বিস্কুট পারবো। তোমারটা বলে ফেলছি, কাশি হচ্ছে না, কাশির জন্য কথা জড়িয়ে যাচ্ছে বন্ধুরা। তারা খেয়ে নিই, আবার তোমাদের সঙ্গে পরে কথা বলছি। এই যে বন্ধুরা, চা খাওয়াটাও হয়ে গেছে। চা খাওয়ার পর এই যে আমার শাশুড়ি আমাদের গাছ থেকে শাক নিয়ে এসেছে পেড়ে। আর এগুলো কী শাক তোমরা কমেন্ট বক্সে জানাবে। আমি কিছু বলছি না, এটা কী শাক তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা কমেন্ট বক্সে জানাবে। হ্যাঁ, কিন্তু এই শাকটা খেতে ভীষণ ভালো লাগে, ওই জন্য আমি বললাম নিয়ে আসেন এটা, আজকে এটাকে আর ভাজা করবো। চলো এটা নিচে নিই। হ্যাঁ, এই যে হিনা বাইক কিনেছে বন্ধুরা। হিনা এখন বাইক কিনেছে, নতুন বাইক। আমাকে বলছে চলো বেটি তোমাকে একটু চাপিয়ে নিয়ে আসি, ঘুরিয়ে নিয়ে আসি। আমি দিচ্ছ ফেলে দিবি না তো? পারে বলছে, তাহলে একটু চাপিয়ে দেখি, ওদিকে ঘুরে নিয়ে আসি। এই যে চালিয়ে যাচ্ছে, দেখেছ? হিনা রাস্তায় গেছে, রাস্তায় চাপি। আর এত রোদ এখানে, কি বলবো, প্রচণ্ড রোদ। ও এখান থেকে পারবে না, আমাকে রাস্তায় যেতে হবে, রাস্তা নিয়ে চাপাবে। চলো চাপিয়ে। এই যে হিনা এক জায়গায় যাচ্ছে এখন, হিনার বন্ধুর বাড়ি। আমি ওর সঙ্গে এলাম, একটু যাই হিনার সঙ্গে। আর এই দিকটা তো অত আসা হয় না, ওই জন্য হিনার সঙ্গে যাচ্ছি। আর এই যে আমাদের গ্রামে এখানে একটা কল করে দিয়েছে, ঠান্ডা পানি খায় সবাই। এই যে আমাদের গ্রামটা দেখো কত সুন্দর, পুরো নিস্তব্ধ জায়গা, চারপাশটা কত সুন্দর দেখো। ওদিকটাতে নদী আছে, আর ওই যে আমাদের গ্রামের মসজিদ। এটা আমাকে ভিডিও আপলোড দিতে হবে বলে কোথায় চলে এসেছি না, গ্রামের শেষের দিকে চলে এসেছি, নদীর ধারের দিকে। এখানে একটু টাওয়ার আছে তবু, আর আমাদের বাড়িতে তো মোটে টাওয়ার নাই গো, একদম টাওয়ার নাই আমাদের বাড়িতে। ওই জন্যে আমি আর হিনা এখানে এসে টাওয়ার ভিডিও আপলোড দিচ্ছি। এই যে দাঁড়িয়ে আছে, আর সব মাঠে ধান কাটা হয়ে গেছে দেখো, পুরো ফাঁকা মাঠ, পুরো ফাঁকা লাগছে ওরা চারপাশটা। ঠান্ডা ঠান্ডা কিন্তু হাওয়া দিচ্ছে। এই যে বন্ধুরা, আমি ওখান থেকে দুটো পিস নিয়ে এসেছিলাম, আগের মাসে যখন এসেছিলাম দুটো পিস নিয়ে এসেছিলাম, এখানে বানাতে দিয়েছিলাম। আমাদের গ্রামেই একটা বোনের কাছে বানাতে দিয়েছিলাম, তো চুড়িদারগুলো বানানো হয়ে গেছে। আর খুব সুন্দর করে ডিজাইন করে দিয়েছে, দুটো চুড়িদার খুব সুন্দর করে দিয়েছে। আমার তো খুবই পছন্দ হয়েছে। আর কেমন হয়েছে তোমরা বলবে, পিসগুলো দেখতে কেমন, কালারগুলো কেমন, তোমরা কমেন্ট বক্সে আমাকে জানাবে। আর আমাদের ওখানে বানাইনি, আমাদের ওখানে একটু রেটটা বেশি, তো ওই জন্য ওখানে বানাইনি। এখানে একটু কম, গ্রামে একটু কমই, ওই জন্য আমি এখান থেকে বানিয়েছি। আর বোনের হাতের কাজ খুব সুন্দর, খুব সুন্দর হাতের কাজ, খুব সুন্দরই, আমার তো খুবই পছন্দ হয়েছে। বকরিদে পরার জন্যই আমি পিসগুলো কিনেছিলাম। আর কালকে পরবো, দুটোর মধ্যে যে কোনো হোক একটা পরবো, তোমাদেরকে দেখাবো। বেটি কি রান্না করছো? আমি আমি এই যে চিকেন রান্না করছি। বাহ, চিকেন রান্না করছি। ছেলে চিকেন নিয়ে এলো, ছেলে চিকেন খাবে, মাছ খাবে না। কালকে থেকে ছেলে মাছ খায়নি, খুব ভালো ভাতটা খেতে পারিনি। ইলিশ মাছ রান্না আছে, আর কুমড়ো শাক আর সজনের শাক ভাজা আছে। আর এই যে চিকেনটা রান্না করছি আলু দিয়ে, এটা একটু পাতলা ঝোল করবো, বেশি কষা করবো না, তো ঝোল ঝোল না হলে ভাত খেতে পারবে না। ওই জন্য চিকেন রান্না করছি। ছেলে এখন নামাজ পড়তে গেছে, নামাজ পড়ে এসে ছেলে ভাত খাবে, ওই জন্য তাড়াতাড়ি করে রান্নাটা করছি। কেমন হয়েছে রান্নাটা বল? ভালো হচ্ছে? দেখেই তো মনে হচ্ছে দারুণ, খেতে তো হেভি হবে। এই যে বন্ধুরা রেডি হয়ে গেছি, আর ঘুমোচ্ছিলাম দুপুরে খাওয়া দাওয়ার পর, তারপর থেকে তো আর ভিডিও করিনি। আর এখন বিকেল 5টা বাজে, আর এখন আমরা যাচ্ছি পান্ডুয়ায়, একটু কিছু কেনাকাটা আছে, ওই জন্য পান্ডুয়ায় যাচ্ছি। চলো পান্ডুয়া গিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আমরা তো অর্ধেক রাস্তায় এসেছি, এখনো ছেলে মেয়ে কেউ আসেনি কেউ। আমরা আবার এখানে একটু দাঁড়িয়ে আছি, আমাদের বাড়ির সামনে বলতে কি একটু দূরের দিকে একটা ব্রিজ আছে রোডে, ওই ব্রিজে এখানে দাঁড়িয়ে আছি আমি আর হিনা। ওরা আসবে, তারপরে একসঙ্গে যাবো। এই ফুল গাছটা দেখে কত সুন্দর, কৃষ্ণচূড়া ফুল গাছটা, হেভি লাগছে না দেখতে, কত সুন্দর ফুল ফুটেছে। এই ছেলে নিয়ে চলে এসেছে। এই যে আমরা এখন বেরিয়ে পড়েছি সবাই পান্ডুয়ায় যাওয়ার জন্য। হ্যাঁ, এই তো জাস্ট অসাম। ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা আজকে খুব সুন্দর আছে। আর আমার তো খুব ভয় পাচ্ছে
গাড়ি চালাচ্ছি, অনেকদিন পর চালাচ্ছি, চালাই কিন্তু অনেকদিন পর চালাচ্ছি, খুবই ভয় করছে। রোডে নিয়ে যাচ্ছি তো, আস্তে আস্তে আমি যাচ্ছি। আর পেছনে মহিমরা আছে। আর এই যে আমরা এখন কলকাতা মাঠে চলে এসেছি, এটা নিউ মানে শপিং মল আর কি হয়েছে, কদিন আগে হয়েছে এটা। তো এখন ভেতরে ঢুকি, চলো। এটা পান্ডুয়াই, হ্যাঁ। সুন্দর করে দেখো। এই যে বন্ধুরা, বাড়ি চলে এসেছি পান্ডুয়া থেকে, অনেকক্ষণ আগে চলে এসেছি, প্রায় 10 মিনিট হবে। দিয়ে এসে চেঞ্জ করলাম, চেঞ্জ করে এই জন্য নাইটি পরে বসে আছি এখন। আর এইদিকে হিনা বসে আছে আমার কাছে, হিনা এখন মেহেন্দি পড়ছে, নিজে নিজেই পড়ছে, ও কাউরের কাছে পড়িনি এবারে। আর মেয়ে গেছে, ও আমার পাশের বাড়িতে একটা দিদি আছে, ওর দিদির কাছে পড়তে গেছে মেহেন্দি। আর আমি এই জায়গায় বসে আছি, আর আমি পড়িনি, আমার ইচ্ছা নাই এবারে পড়ার। পড়বো আজকে, কিন্তু পড়বো না, ভাবছি কালকে পড়বো, আজকে পড়ার ইচ্ছাই নেই, ভালো লাগছে না, এই জন্য মেহেন্দি পড়েছে। পারি না, তাও চেষ্টা করছি। চেষ্টা করছে, পারে না গো, তাও চেষ্টা করছে না। ভালোই হচ্ছে, বলো ভালো হচ্ছে না, ভালোই লাগছে। কমেন্ট করে জানাবেন, হ্যাঁ। আর ভিডিওটা এই অবধি করলাম। তোমাদের যদি ভিডিওটা আমার যদি ভালো লাগে, লাইক সাবস্ক্রাইব করে দিও। আর ভালো ব্লগ আরও আসছে, তোমরা যদি সাপোর্ট করো, পাশে থাকো, আরও ভালো ভালো ব্লগ দিতে থাকবো। ঈদের দিন একটা নিউ ব্লগ নিয়ে আসছি। চলো টাটা, গুড নাইট।